রাসূলুল্লাহ গিয়েছিলেন তো একটি করে গোলাম এক এক কাদামের বিনিময়ে আজাদ হয়েছে। আর হযরত আলীর বাড়ি নবী পাক গেলেন তো ছোট ছোট ডাক করলেন, গিনতিতে বেশি। খুব ধ্যান দিয়া শুনেন তো সাহাবায়ে কেরাম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উসমানের বাড়ি গেলেন তো লম্বা লম্বা ডাক, কারণ যে এক একটা গোলাম এক এক ডাকের বিনিময়ে আজাদ করেছেন। বলে আপনি লম্বা লম্বা ডাক করেছিলেন যেন খরচ কম হয়। আপনার আলীর বাড়ি গেলেন, আপনার তো কদম গিনতি করেছেন, আপনি ফের ছোট ছোট করেছেন। আলীর তো এত দৌলত নেই, কি আজাদ করবে? আর উনার বাড়ি যাওয়াতে আপনার কদমগুলি গিনতিতে বেশি। ইয়া রাসূলুল্লাহ, একটু খুইলা বলতেন তো জানাই ভালো হতো। নবী আমার বলছেন, আমার আলীর বাড়ি জয়ডাগা আমি গিয়েছিলাম আর গিনতি করছিল, বুলা ছোট ছোট করেছি যেন গিনতিতে বেশি হয়। এক এক ডাকের বিনিময়ে আমার একটি করে উম্মতি জান্নাতি। ওই জন্য আমি ছোট ছোট করেছিলাম, গিনতিতে যত বেশি হবে অত আমার উম্মতি জান্নাতি হবে। ওখানে যাওয়াতে বেশি ফায়দা। বিরাদারান ইসলাম, নবী পাক তো জানছিলেন জালির বাড়ি যাচ্ছি, ও ডাক গুনছে। মুয়াজ্জিজ হযরত বলছে কথাটাই, এক একটা জাহান্নামী উম্মতি আজাদ হয়ে যাবে, তো জান্নাতি হয়ে গেল। বলি ছোট ছোট করছিলাম, যত গিনতিতে বেশি হবে অতই আমার উম্মতি জান্নাতি হবে। বিরাদার, উনাদের বাড়ি ঘর পরিবারে যত সদস্য লোকজন আছে, ওদের যে কোনো কথা শুনবেন, আমরা আমার মা বোনেরা সবাই কিন্তু আমরা লাভবান। উনাদের পরিবার, রাসূলুল্লাহর পরিবার থেকে আমরা লাভবান হচ্ছি। তো ভাইরা বন্ধুগণের আমার, তো আমি আগে বলছিলাম कि हजरत इमाम हसन आली मोकामेर जवानीर कथा किताब लिखक लिखছেন, खूब शॉर्टे सिमटिए उनार जवानीते যাচ্ছে যে हजरत आली शेरे खुदा রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতিতে ছিলেন। উনি যখন শহীদ হলেন हजरत आली शेरे खुदा, উনার পরে ওই গাদ্দিতে খেলাফতিতে বসছিলেন কে? উনার বড় ছেলে ইমামে হাসান। ইমামে হাসান আলী মোকাম বসছিলেন। হযরত ইমাম হাসানের খেলাফতির জামানার ঘটনা, উনি রাত্রিবেলা বিছানাতে শুয়ে আছেন আর স্বপ্ন যোগে দেখছেন গো, ইমাম হাসান আলী মোকামের চোখের দুটি পারাতে আরবি শব্দ লেখা উঠেছে, কুল হুয়াল্লাহু আহাদ। ইমাম হাসানের চোখে আরবি শব্দ লেখা কুল হুয়াল্লাহু আহাদ। সকাল বেলা নানার সাহাবায়ে কেরামকে ডেকে বলছেন, ওগো আমি এমন একটা স্বপ্ন দেখেছি, এর তাবির কি হতে পারে? বলে, ওগো নওয়াসায়ে রাসূল, কি দেখেছেন বলুন তো? বলে, আমার চোখের পারাতে আরবি শব্দ লেখা আছে কুল হুয়াল্লাহু আহাদ। কেন আমি দেখলাম সাহাবিয়ে রাসূলের মধ্য থেকে একজন বৃদ্ধ সাহাবী, উনি দাঁড়িয়ে বলছেন, ওগো নওয়াসায়ে রাসূল, জান্নাতের ফুল আমি শুনেছি নবী মুস্তাফার পবিত্র জুবানে দয়ার নবী বলেছেন, যদি কোনো ব্যক্তির শরীরের চামে বা চোখের পারাতে আরবি শব্দ লেখা উঠে, জেনে রাখো পৃথিবীতে বেশি দিন থাকবে না। হযরত ইমাম হাসান উনি বললেন যে ঠিক বলেছো, এটাই হবে। কারণ যে বলেছেন আমার নানা
আর আমার নানার কথা এমনই লাগে কখনো এদিক ওদিক হবে না। কারণ আমি দেখেছি নানার পাশে আমি আমার হুসেন বসেছিলাম, আর আমার নানার কাছে একজন মেয়ে মানুষ চোখে হাত দিয়ে আসলো। চোখে চরম ব্যথা করে। আমার নানা ওই মায়ের চোখের দিকে রহমতের নজরে দেখলেন আর বলছেন, মা তোমার চোখটি বন্ধ করো। মেয়েটা চোখ বন্ধ করলে নবী পাক আমার নানা যান শুধু একটু লাভ মুবারক থুক উঠিয়ে মেয়েটার চোখের ওপরে লাগিয়ে দিলেন। লাগিয়া বলছেন, বেটি এবার চোখ খুইলা দেখো। চোখ যখন খুলছে ব্যথাও নেয় আর সারা জামানা দেখতে পা। আমি দেখেছি আমার নানা জানকে আবু জেহেলের গ্রুপের লোকেরা আমার নানা জানের কাছে এসে বলতো যে আবু জেহেল অন্যায় করছে, আমাদের খেজুর পর্যন্ত দেয় না। তো দয়ার নবী আমার নানা বললেন, বাড়ি যাও, তোমার গাছের খেজুরে দেখো গা এক্ষুনি খেজুর পেকে গিয়েছে। দর দিয়ে দেখছি তো ঠিক খেজুর পেকে গিয়েছে। নবী পাক বললেন, ওটাই হলো। তো আমার নানা বলেছেন যে যার শরীরের চামে আর চোখের পাড়াতে আরবি শব্দ লেখা উঠবে, পৃথিবীতে বেশি দিন বাঁচবে না, এটাই সঠিক হবে। কিন্তু হযরত ইমাম হাসান আলী মকাম উনি ভাবছিলেন যে আমি তো কুফার গাদ্দিতে আছি, এই গাদ্দিখানা যদি কাউকে দিয়ে দিতে পারতাম, দিয়ে দিয়ে আমি চলে যেতাম নানার রওজাতে, ওখানে বেশ কিছুদিন থাকতাম, আল্লাহর ইবাদত করতাম, নানার রওজাতে বসে বসে কোরআন তিলাওয়াত করতাম। কিন্তু এই গদ্দির মালিক তো আমি কেমন করে যাব, কাকে দিয়া যাব, এই চিন্তা ভাবনা করছেন। হঠাৎ করে হযরতে আমির মাবিয়া চলে আসলে। ইমাম হুসেন হযরত আমির মাবিয়াকে কুফার গাদ্দিখানা সইপে দিলেন। ওগো কুফার গাদ্দি তোমাকে দিয়ে দিলাম, তুমি দেখভাল করবে, কিন্তু শুনো যত লোকের সাথে আমার লেনদেন আছে, আমার কাছে যারা পাবে তোমাকে দিয়ে দিতে হবে টাকা। আমি যাদের কাছে পাবো তুমি কিন্তু নিয়ে নিবে। আর যা সিস্টেমে আমি কুফা চালাইতাম সেই সিস্টেমে তোমাকে চালাতে হবে। যা আমার কানুন বানা আছে এর উপরে তুমি নতুন কানুন করতে পাবে না। হযরত আমির মাবিয়া মেনে গেলেন। আর একটি কথা বললেন, ইমাম হাসান আলী মোকাম আমি চইলা যাচ্ছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে ফিরিয়ে দেন তো আমার গদ্দি আমারই থাকবে, আর যদি আমি না ফিরি যেটা তোমাকে ভালো মনে হবে সেটা করবে। এই বলে ভাইরা, বাপেরা, মা বোনেরা, হযরত আমির মাবিয়াকে কুফার গাদ্দি দিয়ে দিলেন। বন্ধু আর গোলামকে সঙ্গে করে উনি হজের জন্য বেরিয়ে গেলেন। কিতাব লিখক লিখছেন গো, একবার দুবার না 22 মারতাবা উনি হজ করেছেন। একবারও উটের পিঠের ওপরে চেপে যাননি। 22 মারতাবা উনি পায়ে হেঁটে হেঁটে হজ করেছে। পা ফুলে যেত, জায়গা জায়গা রেতিলা জমিনে পায়ের তলা লাল হয়ে যেত, আর চাম ফেটে রক্ত বের হইতো। তো গোলাম বলতো, নওয়াসায়ে রাসূল
আপনার কষ্ট আর দেখতে পারি না, আমি সাওয়ারি নিয়ে আসি, উট নিয়ে আসি, ওর উপরে সাওয়ার হন, আপনার পায়ের দিকে দেখুন কত ফুলে গিয়েছে। আপনি বারবার হেঁটে হেঁটে হজ করছেন। ইমাম হাসান আলী মোকাম বলেন, গোলাম তুমি বুঝবে না কেন আমি হেঁটে হজ করি, পা ফুলে যাচ্ছে তবুও হাঁটছি কেন। ও ভাইরা, বাপিরা, ছেলেরা, মা বোনেরা, বেটিরা, নবীর নাতিকে দেখেন, উনি বলছেন গোলাম যত আমাকে কষ্ট হবে, আমার কষ্টের বিনিময়ে আমার নানা জানের উম্মত আর উম্মতির গুনার মাগফিরাত করে নিব। আমি আমার কষ্ট দেখব না, আমি দেখব যে আমার নানার উম্মতের গুনাহ মাফ হয় কিনা, আমি দেখব যে আমার নানার উম্মতি জান্নাতি হয় কিনা। গোলাম কেঁদে কেঁদে বলে, আল্লাহ সত্যি আখেরি নবীর উম্মত এদের মতো কিসমতওয়ালা কেউ নাই, এদের মতো ভাগ্যবান কেউ নাই। ও মা বিটিরা, হয়তো আপনারা ভাবছেন রাত জেগে শুনছি ওদের কথা, কিন্তু মায়েরা আকাই আকাই ভেবে দেখিয়েন তো যে উনি 22 মারতাবা হেঁটে হেঁটে হজ করছেন, পা ফুলে যাচ্ছে, চাম ফেটে যাচ্ছে, রক্ত বেরিয়ে আসছে, তবুও উটের ওপরে উঠেন না, হেঁটে হেঁটে যাচ্ছেন একমাত্র শুধু আমাদের জান্নাতি করার জন্য। কি করে ভুলে যায় দুনিয়ার লোক যা কিছু বলুক, নবী আর আলে নবীকে ভুলা যাবে না। গোলাম কিন্তু পিছে পিছে হেঁটে যাচ্ছে। আচানক ইমামে হাসান আলী মোকাম একটি গাছ তলাতে বসে গেলে, একদম ময়দান, ফাঁকা ময়দান মাঠ, গাছতলাতে বসলেন। গোলাম বলে, হুজুর হঠাৎ করে গাছতলাতে কেন বসলেন, এখন তো অনেক দূর যেতে হবে। ইমাম হাসান গোলামকে বলছেন, বাপুরে দেখো তো আমার জন্য একটু সরিষার তেল যদি পাওয়া যায় এনে দাও, আমি আমার মাথায় দিতাম। কেন যেন আমার মাথা কেমন করে, একটু সরিষার তেল পাওয়া যায় কিনা দেখো। হাইরে গোলাম চতুর্দিকে নজর দড়াইছেন, এদিকে যদি হাইটা যায় যেতে বাপু 1.5 ঘন্টা লাগবে, এদিকে যদি হেঁটে যায় গ্রামে তো যেতে কিন্তু 2 ঘন্টা লাগবে। এর মানে এদিকে যাবে আসা যাওয়া 3 ঘন্টা, তবে সরিষার তেল আসবে। এদিকে যদি হাঁটেন আসা যাওয়া 4 ঘন্টা, তবে সরিষার তেল পাবে। গোলাম বলছে, হুজুর তবে আপনি বসুন, আমি এদিককার গ্রামটা যাচ্ছি, যেতে আমাকে 1.5 ঘন্টা লাগবে, আসতে আমাকে 1.5 ঘন্টা লাগবে, আসা যাওয়া 3 ঘন্টা, তাই এদিকে যাচ্ছি। সাইয়্যিদিনা ইমাম হাসান উনি বলছেন কি, না না এদিকে যেও না, এদিকে যাও, মানে 2 ঘন্টার দিকে। গোলাম বলছে, হুজুর এদিকে 1 ঘন্টা সময় কম লাগবে, এদিকে যাব তো 1 ঘন্টা বেশি লাগবে। বলে হ্যাঁ, তো কমের দিকে যাই হুজুর, 1 ঘন্টা আগেই তেল নিয়ে চলে আসবো। ইমাম হাসান বলছেন, না এদিকে যাও। গোলামের বাপু মাথা ছিটে
যে যাই না শুই না, 1 ঘন্টা আমি তপস্যা করব বেশি। ফের গোলাম বলছে হুজুর যাব আসবো 3 ঘন্টা। হ্যাঁ, এদিকে যাব আসবো তো 4 ঘন্টা। বলে হ্যাঁ। এদিকে কম হুজুর? বলে হ্যাঁ। এদিকে বেশি সময়? বলে এদিকে যাও। আজকালকার যদি পীর মুরিদ থাকতো তো বল দিত যে পীরের কমি নাই, কোন পীর রে, একে আন্দাজ নাই, হিসাবই বুঝে না যে আজকে 3 ঘন্টার এদিকে 4 ঘন্টা। কোন পীরের মুরিদ হইল? পীর মুরিদি ছুটিয়ে নেবো, মেলাই পীর আছে। যাই না শুনে আমাকে 4 ঘন্টা হাঁটাইবে, আর এদিকে 3 ঘন্টা, 1 ঘন্টা কম তো বুঝে না। তখনকার মুর্শিদ যেমন, তখনকার মুরিদও তেমন। ঠিক আছে হুজুর, আপনার যখন দিল বলছে যে আমি 4 ঘন্টাই হাঁটি, আমার হুজুর যখন 4 ঘন্টাই হাঁটাইবে আমি 4 ঘন্টাই হাঁটাই। কথাটা কি মিথ্যা বললাম যে আজকালকার মুরিদ ছেড়ে ভাই যেত? কোন মতেই রইত না। আর আজকাল পীর সাহেব খুব পাওয়া যাচ্ছে জি, দেখছি তো মাকর ভুঁয়ে সুদ্ধা পীর সাহেব, দেখি তুতের পাত্তার ভুঁয়ে সুদ্ধা পীর সাহেব। মুআজ্জাজ আমাদেরকে অনেক কিছু করে কিন্তু লুটছে, কিন্তু আমরা বুঝতে পারি না। 500 টাকা মুরসালিম, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, 500 টাকা জনাব মুরসালিম সাহেব। আল্লাহ যেন ওনার দানকে কবুল করেন, যে মাকসাদ নিয়ে দিয়েছেন যেন আল্লাহ পূর্ণ করে দেন। ভাইয়েরা, কিন্তু গোলামকে রাগ হয়েছে, কথা দিয়ে দিবেন যে যাই না শুই না 4 ঘন্টা। এই রাগের আগে চলে যাচ্ছে 4 ঘন্টার দিকে। মাত্র বাবুজি 15 থেকে 20 মিনিট হেঁটে গিয়েছে। গোলাম দেখছে জানো 3 মোহনী রাস্তা। 3 মোহনী রাস্তা বুঝেন? 3 দিকে যায়। ওই 3 মোহনী রাস্তাতে একজন ব্যক্তি ছোট্ট করে একটা ডাব্বা লিয়া বইসা আছে। হযরত ইমাম হাসানের গোলামকে বলছে, ও ভাই কোথায় যাচ্ছ? আর তো মিজাজ গরমা আছে তখন থেকে, যে 3 ঘন্টা ছেড়ে 4 ঘন্টা। হুজুরের ওপরে রাখতে পারেনি, আর ওই খেজুরের ওপরে যারাই খালি বুঝলেছে কোথায় যাচ্ছে। তোর চোখ নেই যেদিকে যাচ্ছি, তুই দেখতে পাইস না? লোকটা বলছে রাগছো কেন? আমি শান্ত মনে বলছি, তুমিও শান্ত মনে বলো কিসের জন্য যাচ্ছ? হযরত ইমাম হাসানের গোলাম বলছে, এটা মালিক বৈশা আছে আমার, ও আমার খতিয়ান লিছে যে কিসের জন্য, তোকে বলতে হবে নাকি? লোকটা বলছে রাগিও না, বললে তোমার ফায়দা বলো। ঠিক আছে, যখন ফায়দার কথা বলছো, যদি আমার ফায়দা না হয়েছে আজকে তোমার সাথে আমার বিবাদ হবে। বলে বলো কিসের জন্য যাচ্ছ? বলে নওয়াসায়ে রাসূল জান্নাতের ফুল ইমামে হাসান আলী মোকামের আচানক সরিষার তেলের প্রয়োজন, ওনারা আমি গোলাম, তাই সামনে গেরাম যাচ্ছি সরিষার তেল আনতে। লোকটা বলছে যেও না, উনার জন্য ফজরের পর থেকে আমি তেল নিয়ে বসে আছি। কে বুঝলেন? গোলাম শুধু গণছিল 3 ঘন্টা 4 ঘন্টা, কিন্তু হযরত ইমাম হাসানের নজর চলে গিয়েছে এদিকে যদি পাঠিয়ে দিই একে 3 ঘন্টায় হাঁটতে হবে, আর এদিকে যদি পাঠিয়ে দিই তো 15-20 মিনিটে পেয়ে যাবে। এটা নবীর আওলাদ দেখতে পাচ্ছে, ও তো দেখতে পাই না। আচ্ছা বলেন, হযরত আলী যদি না আসতেন তো ইমাম হাসান আসতেন না? ইমাম হুসেন আসতেন না? আর ইমাম হাসান ও হুসেন যদি না আসতেন তো হুজুর বড় পীর কিবলা গৌস পাক আসতেন না? খাজা পাক আসতেন না? তো বাপু বলেন
খাজা পাক আর গৌস পাক চাইতে আমার ইমাম হাসানের মার্তাবা বেশি কিনা? নিশ্চয় অনেক গুণে বেশি। উনারাই জয়। আচ্ছা বলেন হুজুর আপনার পীরানে পীর দস্তেগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি বাপের তরফ থেকে হাসানি আর মায়ের তরফ থেকে হুসাইনি, দুই দিক দিয়ে হাসনান কারিমানের সাথে মিলছে। তো হুজুর গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ইবাদত করে আর তসবি নিয়ে আল্লাহু আল্লাহু বলে তসবি গুনছেন। আর একজন ইংরেজ লম্বা একটা বন্দুক ঘাড়ে করে হুজুর বড় পীর কিবলার সামন দিয়া হাইটা যাইছেন। ও ইংরেজ হুজুর বড় পীরের দিকে দেখা বলছে, হুজুর जमाना आपको बड़े पीर के नाम से जानते हैं? बोले हाँ। आप ही का नाम तो अब्दुल कादिर जिलानी है। हाँ? আপনারই তো নাম আব্দুল কাদের জিলানী। বলে অবশ্যই, বলো কি খবর? বলে আপনি যে তসবি গুনছেন আল্লাহু আল্লাহু বলে, এতে কি ফায়দা পাচ্ছেন? হুজুর বড় পীর কিবলা বলছেন, আগে তুমি বলো কাঁধাতে যে বন্দুক ঢুইয়া লিয়া বাড়াচ্ছ এতে কি পাচ্ছ? ইংরেজ বলছে, তবে আমার বন্দুকের কামাল দেখবেন। দেখাও। একটা পাখি উড়ে যাচ্ছিল, গুলি মেরা কিন্তু ইংরেজ পাখিটাকে হুজুর বড় পীর কিবলার সামনে ফেললেন। ফেলা বলছে, হুজুর দেখিলেন ফটফট করে উড়া বাড়াচ্ছিল, একটা গুলি কাফি এটা দেখেন নিচে পড়লো। এবার হুজুর বড় পীর কিবলা বলছেন, আব তুমি আমার তসবির কামাল দেখো, আব তুমি আমার তসবির কামাল দেখো। উনি তসবি খানাকে চুমে যেমনই মুর্দা পাঞ্চির গায়ে লাগালেন, পাঞ্চি চিড়িয়া বাপু জিন্দা হয়ে উড়ে যায়। ইংরেজ তখন বলছে, ও গো আব্দুল কাদের জিলানী, आप तो नबी नहीं, आप तो कोई पैगंबर नहीं, आप औलाद नबी हैं। औलाद नबी में इतना पावर तो नबी में कितना होगा? হুজুর আমি ইংরেজে থাকবো না, আমাকে কলমা পড়িয়ে আপনার নবীর দ্বীনে আমাকে শামিল। গৌসে আজম তুমি একজন ইমাম হাসানের আওলাদ, তোমার মধ্যে যদি এত পাওয়ার থাকে তো আমার হাসানের মধ্যে কত পাওয়ার আছে? যেই হাসান নবীর কোলে বসেছে, যেই হাসানকে নবী পাক চুমেছেন, উনার কত পাওয়ার হবে? উনি জানবেন না যে 15-20 মিনিট পর তেল নিয়ে বসে আছে? বলে আমি তেল নিয়ে বসে আছি উনার জন্যই, তবে একটি শর্তের উপরে আমি তেল দিব। বলে কি শর্ত? বলে তেলটা তোমাকে দিব না, আমি নিজেই উনার মাথাতে লাগিয়ে দিব। তো চলো, তেল নিয়ে গেল, সামনে গিয়া সালাম কালাম করে যেমনই বলেছে লোকটা, হুজুর ওগো নবীর কলেজার টুকরা, আমি কোনো তেলওয়ালা নই, আমি কোনো তেল বেচনেওয়ালা নই। দয়ার নবীর নাতি বলছেন, আমি জানি। জোরে বলুন, আমি জানি। আজ থেকে কয়েক বছর পূর্বে তুমি বিয়ে করেছো, তোমার স্ত্রীর গর্ভে কোনো সন্তান আসেনি, তোমার স্ত্রী ডেলি ডেলি স্বপ্ন দেখছে যে আলে নবী ইমাম হাসানের সেবাতে যদি কিছু করতে পারি আর উনার কাছে দুয়া নিতে পারি, উনার দুয়ার ফলে তোমার স্ত্রীর গর্ভে আল্লাহ সন্তান দিবে।
স্বপ্ন তোমার স্ত্রী দেখেছে যে আগামীকালকে আমি সরিষার তেল চাইব, তাই তোমার স্ত্রী বলেছে বলেই তুমি তেল নিয়ে বসেছিলে। বলে হ্যাঁ হুজুর। ভাইরা, উনাদের নজর যেখানে যাবে আমাদের যাবে না। উনারা যতটা ভাবতে পারেন আমরা ভাবতে পারি না। উনারা মানুষের চেহারা দেখে সারা জীবন পড়ে নিতে পারে যে এর মধ্যে কি আছে, এর ভবিষ্যৎ কি হবে, কিন্তু ওই খুবই বাপু আমাদের মধ্যে নেই, উনাদের মধ্যে আছে। তেল লাগিয়ে দিলে ইমাম হাসান দুয়া দিচ্ছেন, দেখেন একটা খেজুর বের করলেন আর খেজুরটাতে দুয়া দিয়ে একটা ছোট্ট করে ওনার কাছে রুমাল ছিল, ওই রুমালে খেজুরটাকে বাপু লাগিয়ে দিলে আর বলছে নিয়ে যাও, অর্ধেকটা তুমি খাবে অর্ধেকটা তোমার স্ত্রী খাবে, দুইজনে মিলন হবে, দেখবে তুমি যে চাঁদের মতো সন্তান জগতে আসবে। লোকটা ভাবলো যে সুযোগ ছাড়বো না, সবকিছু আজকে গ্যারেন্টি করে নিব। বলেন নওয়াসায়ে রাসূল জান্নাতের ফুল, আওলাদের যখন দোয়া দিলেন, সন্তানের যখন দোয়া দিলেন, আপনি বললেন যে আমার চাঁদের মতো ছেলে হবে। হুজুর গো, আপনি পবিত্র জুবানে আমার ছেলের নামও রেখে দে। দোয়া দিলে সন্তান হওয়া হবে, আর নাম রাখতে বলছে। হযরত ইমাম হাসান আলী মোকাম নবীর আওলাদ, চট করে বলছেন ঠিক আছে, তোমার সন্তান জগতে আসবে, তুমি তোমার ছেলের নাম মাহসিন রাখিও। নামও বলে দিলেন। আব বিরাদার ওখান থেকে ফের আগে চলল। আচ্ছা বলেন তো, আপনি যদি সূর্যের তাপের সময় হেঁটে হেঁটে যান তো শরীর ঘামবে, আর আপনি ছাইয়া খুঁজে বাড়াইবেন যে একটু পেলে বসতাম, বা কিছু হয়তো পিপাসা লাগলে আপনি পানিও তলাশ করবেন যে গলা শুকিয়ে যাচ্ছে, গরম দিন। মুআজ্জাজ তো গোলাম হেঁটে হেঁটে যাচ্ছেন, ইমাম হাসান আলী মোকাম আগে আগে আর পিছন পিছন হাঁটছে গোলাম। সামনে নজর করছে তো একটা খেজুরের বাগান। খেজুরের বাগান, ভাইরা বাপেরা মা বোনেরা, একটাও গাছ কাঁচা নাই। যতটা খেজুরের গাছ আছে একেবারে শুকনো, যাকে আমরা নিজের ভাষাতে বলি মরে গিয়েছে। পূর্ণ বাগান একদম শুকনো। গোলাম বাগানটা দেখে বলছে হুজুর, কোন রাস্তা দিয়ে আসলাম, এত গরম লাগছে, গরমকাল, একটা বাগান দেখতে পেলাম। যদি বাগানটা কাঁচা রইতো, কাঁচা বাগানে যদি বসতাম তো ঠান্ডা বাতাস লাগতো, হয়তো আরামে একটু রেস্ট নিতাম। কিন্তু কোন রাস্তা দিয়ে আইনু হুজুর, একটা বাগান দেখতে পাইনু তো ফের মরা। হযরত ইমাম হাসান আলী মোকাম বলছেন চলো ওই বাগানে চলো। বাগানে গোটা বাগান বাপু শুকনো খেজুরের গাছ। ইমাম হাসান বলছেন এই গোলাম, ব্যাগে দেখো একটি জায় নামাজ প্যাক করা রাখা আছে। বলে হ্যাঁ হুজুর। জায় নামাজ দিয়ে দাও। জায় নামাজ হযরত ইমাম হাসান আলী মোকাম নিলেন, আর শুকনো খেজুরের বাগানে জায় নামাজটাকে বিছিয়ে দিলেন গো। নওয়াসায়ে রাসূল ইবাদতে দাঁড়িয়ে গেলে। ওই পাক জাতের কসম, যার কবজাতে বন্ধু আমার জান, সেই পাক জাতের কসম খেয়ে বলছি, হযরত ইমাম হাসান জায় নামাজ বিছিয়ে যেমন যেমন ইবাদত করতেছেন, গোটা শুকনো বাগান
দেখতে দেখতে কাঁচা কাঁচা হয়ে যায়। পূর্ণ বাগান একদম কাঁচা হয়ে গেল, মনে হচ্ছে বাগান শুকায়নি। গোলাম তাজ্জুব হয়ে গেল। গোলাম তখন চিৎকার করে বলছে, খোদা सुना था लेकिन आज मैं देख लिया। सुना ছিলাম কিন্তু আজকে দেখলাম আলে রাসূল বিরান জায়গাতে যদি বসবাস করেলেন আবাদ হয়ে যায়। আলে রাসূল জঙ্গলে যদি পা রেখে দেন তো মঙ্গল হয়ে যায়। এটা আজকে আমি চোখে চোখে দেখতে পেলাম। গোটা শুকনো বাগান কাঁচা হইল। अब উনাদেরকে বাগানে থাকতে দেন। अब চলুন বাগানওয়ালার কাছে। বাগানওয়ালা বিশাল বড় দৌলতওয়ালা, ওর টাকা পয়সার কমি নাই। অনেকটা খেজুরের বাগান আছে, বাগানেরও শেষ নাই। ওই বাগানওয়ালা 10-12টা পেট করেছে, মজদুর করেছে, চলো আমার তো অনেকটি বাগান আছে কিন্তু একটি বাগান শুকিয়ে গিয়েছে, গাছগুলোকে কেটে ফেলে দিব আর নতুন খেজুরের চারা বসাবো। 10-12টা পেট করে নিয়েছে। अब गरीब दुखी लोग के पेट করে খেজুরের গাছ কাটতে গেছে। যেমনই শুকনো খেজুরের বাগান দেখে গেছিল আর গিয়া দেখছে বেরাদার তো কাঁচা। বাগানওয়ালা টেনশনে পড়ে যায়, এমন কেন অদ্ভুত ঘটনা, গাছ তো আমার তামাম শুকনো ছিল, ফের কাঁচা কি করে হয়ে যায়? জমি তো আমারই, কিন্তু গাছ তো শুকনো ছিল, ই কোন ভাবে কেমন ভাবে হয়ে যায়? টেনশনে তামাম গোলামকে নিয়ে বাগানের চতুর্দিকে ঘুরছে, কিন্তু একটাও গোলামকে বলে না যে এটাই বাগান শুকনো ছিল। এই জন্য বলছে না, যদি বইলা দি যে শুকনো বাগান ছিল আমাকে পাগল বলবে যে কোন চোখে দেখে গেছো, বাগান তো শুকনো নয় কাঁচা। ই বাবা গোলামকে বলতে পারে না, বাবরে জাগেন জাগেন, ঘুমাচ্ছে। রুবেলের চোখ দেখো, একটু ধৈর্য ধরেন, চেষ্টা করছি ইনার জওয়ানির কথাটি আজকে শেষ করে দিই, তো কালকে কুফা হবে আর পরশু দাস্তানে কারবালা হবে। এই হচ্ছে কথা বিরাদারান ইসলাম। আর আপনি ঘুমিয়ে যাবেন তো ফের আমি বলবো কিছু আর আপনি শুনবেন কিছু, তো ঝামেলা হবে না। বিরাদারান ইসলাম, তো বেরাদার সবটি মজদুর বলছে এক অপরকে, কোন মালিকের সাথে আসলাম গো, নিজের বাগান চিনতে পারে না, শুকনো বাগান কাটবে আর কাঁচা বাগানের চতুর্দিকে নিয়ে ঘুরে বেড়াইছে। গোলামেরা বলছে, চাকররা বলছে, মালিক সাহেব বুঝতে পারছি এই ঘুরিয়া ঘুরিয়া গোটা দিন শেষ করে দিবেন, আমরা গরিব মানুষ, আপনার বাগান কাটা হোক বা না হোক সময় যদি পার হয়ে যায় বেতন ছাড়বো না, আপনার গাছ কাটা হোক বা না হোক। তো মালিক বাবু রাগে বলছে, ঘুর ঘুরিয়াই পয়সা দিব, ঘুর। মানে ওর মিজাজ গরমে গেছে যে আমি শুকনো গাছ দেখে গেলাম আর কাঁচা কি করে হয়ে গেল। বেরাদার ঘুরতে ঘুরতে হযরত ইমাম হাসান আলী মোকামের গোলামের সঙ্গে দেখা। বলে, এ ভাই এত লোককে নিয়ে দল বানিয়ে ঘুরে কিনে বাড়াইছ? বাগানওয়ালা ইমাম হাসানের গোলামের হাত ধরে একদিকে নিয়ে গেল। ভাই তোমাকে বলছি তুমি কাউকে বলিও না, আমার মান সম্মানের ব্যাপার। কেন? বলে, এটা বাগান আমারই,
গোটা বাগানের গাছ মরে গিয়েছিল, শুকিয়ে গিয়েছিল, তাই লেবার করে এনেছি। গাছগুলো কাইটা ফেলবো, নতুন খেজুরের চারা বসাবো। আমি তো কালকে দেখে গেলাম যে গাছ সব শুকনো, আজকে এসে দেখছি তো কাঁচা কাঁচা। আমি টেনশনে পড়লাম, কি করে হয়? তখন গোলাম বলছেন টেনশন নিতে হবে না, সত্যি তোমার বাগান শুকনো ছিল। ওই যে দেখো, যিনি বাগানের বীজে নবীর নাতি ইমামে হাসান আলী মুকাম, উনি জায়নামাজ বিছিয়া যেমন যেমন আল্লাহর ইবাদত করেছেন, তোমার শুকনো বাগান কাঁচা কাঁচা হয়ে যায়। এটা ইমাম হাসানের কারামাত, হযরত আলীর লাডলার কারামাত, নবীর কলেজার টুকরার কারামাত। হাইরে বাগানওয়ালা দৌড় লাগালো ইমাম হাসান আলী মুকামের কাছে গিয়ে সালাম কালাম করে বলছে, হুজুর বাগানটা কাইটা ফেলতাম, নতুন খেজুরের চারা বসাইতাম, আমাকে অনেক মাস লেগে যেত বাগান তৈরি হইতে, মানুষ হইতে। ওগো নবীর নাতি, আপনি তো এমন করে দিলেন, আমার খরচাই বাঁচিয়ে দিলেন হুজুর। তাই খুশি হয়ে এখন এই বছরে বাগানে যত আমার খেজুর হবে, সম্পূর্ণ খেজুরের মালিক আপনাকে করে দিলাম। ওগো নবীর নাতি, আপনার ইচ্ছা যদি আপনি খেজুর বেচতে চাহেন তো বেচা টাকা নিয়ে নেবেন, মালিক আপনাকে করেছি আমি, আপনি আমার এই তোহফা কবুল করালেন। নবীর নাতিকে দেখেন, উনারা কখনো দৌলতের ভুক্ষা নয়, বলতেছেন ঠিক আছে তুমি আমাকে দিলে, বলে হ্যাঁ। মালিক আমি, বলে হ্যাঁ। বলে এবার কাজ করো, তোমার গ্রামে যত গরিব দুঃখী ডেকে পাঠাও। খেজুরের বাগানের মালিক গ্রামে এলান করে যত গরিব দুঃখী সবাইকে ডাকলে, চলো গো নবীর নাতি ডাক দিয়েছে। तमाम गरीब दुखी चले आसलो इमाम हासानेर सामने। हुजूर आमरा डेकेছেন? হ্যাঁ, বলুন কি সেবা করতে পারি? হযরত ইমাম হাসান বলছেন, এই বছরে এই বাগানে যত খেজুর তার মালিক আমি, সম্পূর্ণ খেজুর আমি তোমাদের নামে দিয়ে দিলাম। তোমরা খেজুর পারবে, পরিবার নিয়ে খাবে, খেয়ে যদি বেচা যায় বিক্রি করে দিও, যা টাকা হবে তোমাদের। বলুন তো আপনা আপনা আত্মাতে হাত রেখে বর্তমান যুগে হোক অন্য কোন লোককে এইভাবে কি পাইতেন যোকে কেউ লক্ষ লক্ষ টাকার খেজুর দিত আর গরিবকে ডাইকা দান করে দিবে? এরকম পাওয়া যাবে? পাবে না। আরো তো গরিবকে চুইসা খেয়ে নিছে গো, কোনো মতেই দিবে না। তখন তামাম গরিবটি ইমাম হাসানের হাত চুমছে আর দুটা শব্দ বলেছে, এখানে বড় কিমতি কথা বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। উনারা বলছেন, छोड़ दिया गम छोड़ दिया, दुनिया का गम छोड़ दिया, छोड़ दिया गम छोड़ दिया, दुनिया का गम छोड़ दिया, आले नबी जो मिले हैं इनसे रिश्ता जोड़ दिया, छोड़ दिया गम छोड़ दिया, दुनिया का गम
छोड़ दिया। आले नबी से क्या मिलता है ऐ जमाना सुन लो, आले नबी से खुदा मिलता है दिल में यकीन जान लो। और उनके करम की बात न पूछो, उनके करम की बात न पूछो, तूफान का रुख मोड़ दिया, छोड़ दिया गम, छोड़ दिया दुनिया का गम, छोड़ दिया। आले नबी जो मिले हैं इनसे रिश्ता जोड़ दिया, छोड़ दिया गम, छोड़ दिया दुनिया का गम, छोड़ दिया। ওখান থেকে উনি উঠলেন, আগে যেতে লাগলেন, চলে যাচ্ছেন, আচানক যেন ইমাম হাসান